এখন এই মুহূর্তে যেহেতু বিড়াল কুকুরের বাচ্চা দিয়েছে আর বাচ্চারা এই বাচ্চাগুলোকে আদর করতে যাচ্ছে, যার কারণে বাচ্চাদেরকে আছড়ে দিচ্ছে বা কামড়ে দিচ্ছে। হ্যালো বন্ধুরা, আমি মণিমালা আজকে চলে এসেছি আর একটা ছোট্ট ব্লগ নিয়ে, যেটা হচ্ছে আমার বড় মেয়েকে আবার বিড়ালে আছড়ে দিয়েছে। তো আজকে আবার চলে গেছি হসপিটালে ভ্যাকসিন নিতে। ছোটো মেয়েকে ভ্যাকসিন নেওয়ার সময় তোমাদেরকে দেখিয়েছি। এখানে প্রথমে এসে এন্ট্রি করাচ্ছে, এত ভিড় হয়েছে যে আমরা অনেকটাই লেটে পড়ে গেছি। তো ওখান থেকে এন্ট্রি সেরে আবার অন্য জায়গায় ভ্যাকসিন লাগাতে যাচ্ছে। বড়দেরকে বেশিরভাগ কুকুরে কামড়েছে, কুকুর যেহেতু বাচ্চা দিয়েছে ওরা পাশ দিয়ে যেতে যাচ্ছে, কুকুরে এসে বড়দেরকে বেশি সব কুকুরে কামড়েছে, অনেককে হনুমানেও কামড়েছে, আর বাচ্চাদেরকে বেশি বিড়ালে আঁচড় দিয়েছে। কারণ ছোট ছোট বাচ্চা দেখে ওরা লোভ সামলাতে পারে না, আদর করতে যায়, যার কারণে বিড়ালে আছড়ে দিচ্ছে। তো এইভাবেই মানে দিনের পর দিন বিড়াল কুকুরের আঁচড়ের কামড়ের সংখ্যাটা বেড়েই যাচ্ছে ভ্যাকসিনে। তো ছোট ছোট বাচ্চাদেরকে সবাইকেই ভ্যাকসিন দেওয়া শেষ, আমাদের ভ্যাকসিনটাও হয়ে গেছে। তো বাড়ির দিকে যাব। তো তোমাদের একটা কথা বলি, অনেকেই বলে বিড়ালের আঁচড়ে কিছু হয় না, কুকুরে আমরা কামড়ালে কবিরাজি ওষুধ খেলে সেরে যায়। সেটা কখনোই করো না, কারণ বিড়ালে আঁচড়ালে হয়তো কিছু হয় না, কিন্তু বিড়াল যেহেতু অন্য বিড়াল কুকুরের সঙ্গে মারামারি করে, তার কারণে কখন কি ইনফেকশন হয়ে যাবে, কখন কি প্রবলেম হয়ে যাবে বোঝা যাবে না। তো ভ্যাকসিনটা ভ্যাকসিনটা লাগানো জরুরি। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। বাই, আর সাবধানে থেকো সবাই।